আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ঝটপট একটি পিঠার রেসিপি। প্রথমে আমি পিঠার জন্য আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব বেশ কিছু তেল। এখানে তেলটা একটু বেশি করেই দিতে হবে, না হলে পিঠাটা মচমচে হবে না খেতে। আর এই ডোটা বেশি শক্তও হবে না, বেশি নরম হবে না। আমরা সিঙ্গারার ডো যেভাবে করি ঠিক ওই রকমই হবে। আমি আরেকটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে পানি দিয়ে আমার ডোটা তৈরি করে নেব। এই পিঠাটা তৈরি করতে 20 থেকে 25 মিনিটও লাগে না মনে হয়, খুব ইজি। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এভাবে ডোটা মেখে নিব। এরপর আমি আরেকটু করে তেল দিয়ে আমার ডোটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি আরেকটা পাত্রে শিরা তৈরি করে নিব। আমি শিরার জন্য এখানে 2 চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব একটা লং, একটা এলাচি, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। শিরাটা বেশি ঘন হবে না, জাস্ট 1-2টা তার উঠলেই নিয়ে ফেলতে পারবেন। খুবই পাতলা ধরনের শিরাটা হবে। আমি আমার শিরায় একটা তার উঠার পর্যন্ত ওয়েট করেছি। একটা তার ওঠার পর আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি ছোট ছোট লিচি করে আমার রুটিগুলো বেলে নিব। জাস্ট এই সাইজের করে রুটিটা বেলতে হবে। এরপরে এবং রুটিটা পাতলা করে বেলতে হবে। এরপরে একটা ছুরি দিয়ে এভাবে মাঝখানে লম্বা লম্বা করে কেটে নিব। তবে খেয়াল রাখতে হবে সাইডে যাতে না কাটা যায়। এরপর আমার দুপাশটা ধরে এভাবে করে আস্তে করে ফোল্ড করে দিব। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমরা লুচি যেভাবে বানাই ঠিক ওই সাইজেরই ছোট করে রুটিটা বেলতে হবে। এরপর মাঝখান বরাবর একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে দিতে হবে, দিয়ে দুপাশ ধরে সুন্দর করে ফোল্ড করে দিতে হবে। এরপর আমি তেল গরমে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আছে আমার পিঠাগুলো আমি ভেজে নিব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। মিডিয়াম আছে ভাজতে হবে, না হলে পিঠাটা ক্রিস্পি হবে না। এভাবে করে আমি গোল্ডেন ব্রাউন করে আমার পিঠাগুলো ভেজে নিব। আমার পিঠাগুলো ভাজা শেষ। এরপর আমি শিরাতে দিয়ে এই 30 সেকেন্ডও না, দিয়ে জাস্ট উল্টে পাল্টে নামিয়ে ফেলবো। এভাবে আমি আমার সব পিঠা শিরাতে দিয়ে নামিয়ে ফেলছি। বাস রেডি হয়ে গেল আমার সুন্দরী পিঠা। বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।